বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আন্দোলনে ছিল, কিন্তু নাশকতার মদদ দেয়নি, নাশকতার মদদ দিচ্ছে সরকার। বিএনপি কখনো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করেনি বলেও জানান তিনি। মির্জা ফখরুলের দাবি, বাংলাদেশ সম্পূর্ণ অগণতান্ত্রিক সরকার, রাষ্ট্র ক্ষমতা সারা বিশ্বের কাছে তা প্রমাণিত হয়েছে। কারফিউ জারির পরও আন্দোলন শেষ হয়নি এবং এবারের আন্দোলনে সাধারণ মানুষ নেমে এসেছে। কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে। সরকার পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সমাধান না করলে এই আন্দোলন শেষ হবে না। গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের যেভাবে দমন পীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি না। এ সময় তিনি আরো বলেন, আমার জানা মতে এখন পর্যন্ত 2000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বিএনপি নাশকতার সঙ্গে যুক্ত সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই পরিকল্পিতভাবে এসব করছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করত, তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রাজ সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে, এটা আরো আগে আনতে পারত। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না বলেও জানান তিনি। এদিকে মির্জা ফখরুল এক বিবৃতিতে গত কয়েকদিনে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান। অবিলম্বে তাদের মুক্তিও দাবি করেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে তিনি কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।